হ্যালো ফ্রেন্ডস, তো আজকে থাম্বনেল অনুযায়ী সকলে বুঝতে পেরে গেছে যে আমি আজকের বিষয়ে কি আলোচনা করব। তো রেশন কার্ডের যদি কিছু ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে আমাদের নামের স্পেলিং ভুল বা ডেট অফ বার্থ ভুল বা যাই কিছু ভুল থাকে না কেন সেগুলো আমরা সমাধান করব কিভাবে বা ঠিক করব কিভাবে। তো তার জন্য কি করতে হবে, আমাদের এই ফুড দপ্তরের যে ওয়েবসাইট এখানে চলে আসতে হবে। এখানে আসার পরে যে সিটিজেন হোম এই অপশানে ক্লিক করে দিতে হবে। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে তিনটি অপশান আসবে এইভাবে: রেশন কার্ড সম্পর্কিত কর্নার, আর অনুসন্ধান, আর এদিকে রয়েছে অভিযোগ। তো আমরা রেশন কার্ড সম্পর্কিত কর্নারে যে প্রথম অপশানটি রয়েছে এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। এবার এখানে ক্লিক করে দেওয়ার পর দুটো অপশান পাবো। দুটো অপশানের মধ্যে আমাদের একটা রয়েছে যে আধারের মাধ্যমে স্বসেবা, আর অপর দিকে রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। তো আমরা যেহেতু আধারের মাধ্যমে কারেকশন করতে চাইছি তো এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান রয়েছে। এখান থেকে আমরা বেগুনি রঙের এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, এই যে লেখাটা রয়েছে। তো এখানে দেখুন ক্লিক হেয়ার লেখা রয়েছে। তো এখানে আমাদের ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দিতে হবে। এবার ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের রেশন কার্ডের নম্বরটা দিতে হবে। মানে যেই রেশন কার্ডের আমরা ঠিক করতে চাইছি, কিছু ভুল রয়েছে সেটা ঠিক করতে চাইছি, যেমন ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, গার্জিয়ান কে রয়েছে সেগুলো যদি আমি ঠিক করতে চাইছি সেই তার রেশন কার্ডের নম্বরটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তার নাম আসবে, জেন্ডার কি রয়েছে সেটা আসবে, ডেট অফ বার্থ, আধার কার্ডের নম্বর, মোবাইল নম্বর, এগুলো সব থাকবে। তো এখান থেকে আমরা যেটা কারেকশন করতে চাইবো সেটা কিন্তু এবারে নিচে দেখাবে। এটার কিন্তু ভুল রয়েছে, দেখো ROUL, এটা কিন্তু RAUL হবে, মানে এই যে ওটা রয়েছে এই ওটার জায়গায় এ হবে। তো এটাই কিন্তু ভুল রয়েছে, তো এটা কিন্তু আমরা কারেকশন করতে চাইছি। তবে যে নাম কারেকশন করবে সে নামে ঠিক চিহ্ন মারবে, আর যে ডেট অফ বার্থ ঠিক করতে চাইছে সে এই বয়সের, আর যদি কেউ লিঙ্গ তাহলে চেঞ্জ করতে চায় তাহলে এই লিঙ্গের ঘরে, যে যেটা ঠিক করতে চাইছে সে সেই ঘরে ঠিক চিহ্ন মারবে। এবার যেহেতু আমি নামটা ঠিক করতে চাইছি তাহলে আমি নামের অপশানে ক্লিক করব। এরপর নামে ঠিক চিহ্ন দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে পাবো একটা ঘর রয়েছে, এই ঘরে কিন্তু ঠিক চিহ্ন দিতে হবে এবং এখানে আধার কার্ডের শেষ 4টা ডিজিট সেটা দেখাবে। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে সেন্ড ওটিপি পাঠান এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের আধার কার্ডে যে ফোন নাম্বার যোগ থাকবে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে, আর আমার ফোনে ওটিপিটা এসে গেছে। আর এখানে কিন্তু একটা কথা বলে রাখতে হবে, অবশ্যই যেন ফোন নাম্বার যোগ থাকে আধার কার্ডের সঙ্গে, না হলে কিন্তু এই প্রসেস কাজ করবে না। তো ওটিপিটা দেওয়ার পরে এইভাবে কিন্তু ছবি আসবে এবং সেই আধার কার্ডের ব্যক্তির কী নাম রয়েছে সব কিছু ডিটেলস শো হবে। যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করে দিতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে এইভাবে মেসেজ শো হবে, তো মনোরঞ্জন রাহুল আপনি কি এগিয়ে যেতে চান এইভাবে। তো আমি যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে তো আমি হ্যাঁ অপশানেই ক্লিক করে দেবো। ইয়েস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সাকসেসফুল মানে আপডেট হয়ে গেছে। তো এখানে ওকে অপশানে ক্লিক করে দেবো। এবার ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু আমাদের তথ্যটা ঠিক হয়ে গেছে। তো সেটা আমরা বুঝবো কিভাবে যে ঠিক হয়ে গেছে। তো আমরা কিভাবে বুঝবো যে আমার ঠিকটা হয়েছে কিনা, তো আমরা আবার এইখানেই কিন্তু আবার আমাদের ওই রেশন কার্ড নম্বরটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবো। সার্চ অপশানে ক্লিক করার পর তো এবারে কিন্তু আমাদের কাছে এইভাবে আসবে। এবারে এখানে আমাদের দেখো এখানে কিন্তু ROUL ছিল, তো সেটা কিন্তু RAUL, আর যেটা এ করার দরকার ছিল সেটা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি মানে এক ক্লিকেই কিন্তু আপডেট হয়ে যায়।